ম্যাঙ্গো ফুটো বা ফুটিকা কে না খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ম্যাঙ্গো ফুটিকা রেসিপি নিয়ে। এটা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন সবাই। বাই দ্য ওয়ে, আই অ্যাম রুনা। আপনারা দেখছেন রুনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। এখানে আমি 4টি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি। আপনারা অবশ্যই কাঁচা আমটি নেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আমের খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট পিস করে নিব। আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে আপনারা কাঁচা আমের পরিবর্তে অল্প পরিমাণে লেবু রস দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। দেখুন আমার কেটে নেওয়া শেষ। আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে নিব। আমি এখানে 1 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। যেহেতু চিনি আর পানি একই সমান, সেজন্য আমার শিরাটা বেশি জাল করতে হবে না। একটু বলক আসলে আমি এটা নামিয়ে নিব। দেখুন আমার শিরাটা রেডি। আমি এখন নামিয়ে নিব। চুলায় আমি আরেকটু পানি দিয়ে আগে দিয়ে দিলাম কাঁচা আম, তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা পাকা আমগুলো। আমার মনে হয়েছে এখানে পানির পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা যদি ছেঁকনি দিয়ে ছেঁকে নেন তাহলে আরেকটু সিদ্ধ করে নেবেন। যে আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিব। দেখুন আমার দিয়ে নেওয়া শেষ। আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। আগে থেকে যে শিরাটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমের পিউরির ভিতরে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। আমি আমের পিউরিগুলো কোনো ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে, তা না হলে এটার ভিতরে একটু একটু লাঞ্চ থেকেই যাবে। দেখুন আমার আমের ফুটিকা বা ফুটো রেডি। আপনারাও চেষ্টা করবেন দোকানে কিনে না খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সহজ সহজ রেসিপি দেখানোর জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।